নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটু রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব ক্যাপসিকাম পনির। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। তো এখানে নিয়েছি পনিরটাকে আমরা দেখো কিউব কিউব করে কেটে রেখেছি। নিয়েছি একটা ছোট্ট সাইজের টমেটো, দুটো ক্যাপসিকাম। এখানে চাইলে তোমরা কিন্তু পুরো সবুজ ক্যাপসিকামও নিতে পারো অথবা লাল সবুজ ক্যাপসিকাম ব্যবহার করতে পারো। এখানে আছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এদিকে সমস্ত রকম গুঁড়ো মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, শাহি গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা, লবণ, সর্ষের তেল। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলার মধ্যে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এখানে নিচ্ছি কস্তুরি মেথি। তো চলো এবার আমরা প্রথমে এটা একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। চলো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর হলুদ। লবণ ভালো করে মাখিয়ে নেব। আর ওদিকে আমরা কিন্তু কড়াইটাও গরম বসিয়ে দিয়েছি। দেখো কড়াইটা প্রায় আমাদের ভালো মতন করে গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। চলো তেলটা গরম হোক। দেখো তেল আমাদের ভালো মতন গরম হয়ে গেছে। এবার এক এক করে পনিরগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখো আমাদের পনিরগুলো কিন্তু সবকটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল। চলো এবার এগুলোকে তুলে ফেলছি। তো সেম প্রসেসে আমরা কিন্তু বাকি পনিরগুলোকেও ভাজবো। দেখো বাকি পনিরগুলো সুন্দরভাবে সেম প্রসেসে কিন্তু আমরা ভেজে নিচ্ছি, আর দারুণ একটা কালার এসছে। তো চলো এইবারে আমরা এগুলোকেও তুলে ফেলছি। তো চলো পনিরগুলো তুলে নিয়েছি। এবারে পনির ভাজার তেলের মধ্যে আমি দিয়েছি প্রথমে জিরে, এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। সমস্ত কিছু দিয়ে আমরা এক এক করে মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, দিয়ে দেব এক এক করে গুঁড়ো মশলা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণটা কালারের জন্য, সেটা তো তোমরা সকলেই জানো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলাকে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোটা। চলো দিয়ে দিচ্ছি আগে থেকে কাটা টমেটোটা। দেখো মশলাটা গা থেকে কি সুন্দর তেল ছেড়েছে। তো চলো এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এবারে তোমরা গ্যাসের স্টিমটাকে একটু হাই করে নিতে পারো। যেহেতু এতক্ষণ মশলা ভাজা হচ্ছিল, তো এই সময় কিন্তু গ্যাসের স্টিমটা একেবারে হাই করা যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। ভালো করে ক্যাপসিকামগুলোর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি।
চলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, যাতে ক্যাপসিকামটা একটু ভালো মতন করে নরম হয়ে যায়। তো চলো এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেব। কি দারুণ একটা দেখো কালার এসছে, দারুণ লাগছে কিন্তু, বেশ লোভনীয় দেখতে লাগছে এটাকে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু সামনাসামনি কিন্তু দারুণ লোভনীয় দেখতে লাগছে এটাকে। চলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। জলটা দিয়ে মোটামুটি এটাকে একটু 5-10 মিনিটের জন্য আমরা ফুটতে দেব। চলো এটা কিভাবে ফুটছে এই পর্যায়ে আমরা দিয়ে দেবো একটু কসুরি মেথি, দিয়ে দিচ্ছি গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা, যা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। এই শাহি গরম মশলার টেস্ট কিন্তু অন্য যে কোনো গরম মশলা থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়। খুব সামান্য অ্যামাউন্টে দেব, বেশি লাগে না, এটা খুব অল্প অ্যামাউন্টে দিলে কিন্তু হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঘি। এবার এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। ঘিয়ের কিন্তু একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে, আর দেখো সাইড থেকে কিন্তু বেশ সুন্দর এটা তেল ছাড়ছে, আর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে, একদম জাস্ট পুরো রেস্টুরেন্ট স্টাইল কালার এসছে। চলো এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইল ক্যাপসিকাম পনির। দেখো দুর্দান্ত একটা কালার এসছে, জাস্ট তোমাদেরকে দেখাই। চারিদিকটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি দারুণ একটা কালার এসছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর একবার অবশ্যই এটা কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করে বলবে যে কতটা সুন্দর হয়েছে এটা খেতে। ধন্যবাদ সকলকে।